আচ্ছা, আমরা সলিউশন শুরু করছি 403 পেজের। এর আগের ক্লাস আমরা 406 পেজের সলিউশন কমপ্লিট করেছিলাম। তো 5-এর দাগ থেকে শুরু করব, 5-এর দাগের একের থেকে। 5-এর দাগের একের এখানে বলেছে প্রথমটাই, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 50,000 টাকা সুদে মূল্যে 60,500 টাকা হবে তা নির্ণয় করি। ধরি টি বছরে, আচ্ছা সুদের হার ধরি টি বছরে, ধরে নিচ্ছি ধরি টি বছরে 50,000 টাকা, 50,000 টাকা সুদে মূল্যে 60,500 টাকা, 60,500 টাকা হবে। ঠিক আছে, এটা ধরে নিচ্ছি। ধরে টি বছরে 50,000 টাকা সুদে মূল্যে 60,500 টাকা হবে। তাহলে সুদের হার কত? সুদের হার 10%। সুদের হার ইজ ইকুয়াল টু 10%। তাহলে শর্ত অনুসারে কি হয়ে যাচ্ছে? শর্ত অনুসারে হয়ে যাচ্ছে এখানে, এটা সহজ অঙ্ক দিয়েছেন। এটা 50,000 ইন্টু, যেহেতু আসলটা 50,000, 50,000 ইন্টু 1 প্লাস, যেহেতু বাড়ছে প্লাস বাই 100, তারপরে টি সমান 60,500, বা এখানে এই শূন্য কেটে গেল, 50,000 টাকে ওদিকে নিয়ে যাব, 1 প্লাস 1-এর 10, তারপরে টি ইজ ইকুয়াল টু 60,500 বাই 50,000। দুটো শূন্য কাটলো, আবার 5 দিয়েও কাটছি, 100 হচ্ছে, আর 5 দিয়ে কাটলে 121 হচ্ছে। ঠিক আছে, এইটা 10 প্লাস 1, তারপরে টি, আর এইদিকে হয়ে যাচ্ছে এটা 100, এটা 11, 121, 11/10, তারপরে 2। ঠিক আছে, তুলনা করলে উভয় দিকে এইটা 11/10, তারপরে টি ইজ ইকুয়াল টু 11/10, তারপরে 2। তাহলে উভয় দিক তুলনা করলে টি ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে কত সময় লাগছে? যে 2 বছরে, তাহলে এখানে অ্যান্সার আসছে 2 বছর। তাহলে 2 বছরে নির্ণয় সময় 2 বছর, বা 2 বছরে 50,000 টাকা, 50,000 টাকা সুদে মূল্যে 60,500 টাকা হবে। ঠিক আছে, দেখো নেক্সট, দেখো এটা হয়ে গেল সহজ অঙ্ক, ছিল ছোট অঙ্ক। 5-এর দাগে 2, 5-এর দাগে 2 দেখো। তারপর এটা প্রায় 2 নম্বর টাইপের অঙ্ক ছিল, যে 5 নম্বর একদম সহজ অঙ্ক। কোশ্চেন চয়েস ঠিকঠাক ভাবে করবে। এরকম সহজ অঙ্ক থাকলে সেটা অন্য অঙ্কে না গিয়ে সহজ অঙ্কগুলো চয়েস করবে। এ বি সি যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। এ বি এর থেকে 20,000 টাকা বেশি এবং বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিল। তাহলে আমরা এখানে ধরে নেব যে ধরি সি টাকা দিয়েছে, ধরি সি দিয়েছে, আমরা ধরে নিচ্ছি ধরি সি দিয়েছে এক্স টাকা, ধরি সি দিয়েছে এক্স টাকা। অতএব বি দিয়েছে, বি এর চেয়ে 20,000 টাকা বেশি দিয়েছে, তার মানে এক্স প্লাস 20,000 টাকা, এটা হচ্ছে বি দিয়েছে। আবার এ বি এর চেয়ে 20,000 টাকা বেশি দিয়েছে, তার মানে এ দিয়েছে কত? অতএব এ দিয়েছে সমান এই টাকাটা, এটা বি এরটা প্লাস 20,000। ঠিক আছে, এত টাকা সমান এক্স প্লাস 40,000 টাকা, এক্স প্লাস 40,000 টাকা। তাহলে এবার তিনজনে মিলে 1,80,000 টাকা দিয়েছে। তাহলে শর্ত অনুসারে এদের যে তিনজনের টাকা, তার সমষ্টিটা কত হবে? এক্স প্লাস 20,000, আর এইটা এ সি এরটা, বি এরটা প্লাস এরটা হচ্ছে এক্স প্লাস 40,000। এইটা সমান 1,80,000, 1,80,000 টাকা। বা এটা হয়ে যাচ্ছে 3x প্লাস 40 আর 20 60,000 সমান 1,80,000, 1,80,000 হয়ে যাচ্ছে। বা 3x সমান কত হয়ে যাচ্ছে? 1,80,000 মাইনাস 60,000, বা 3x সমান কত হয়ে যাচ্ছে? 1,20,000, 1,20,000। ঠিক আছে, বা x ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 1,20,000 বাই 3, 3 দিয়ে কাটলে 40,000 হয়ে যাচ্ছে, 40,000, বা x ইজ ইকুয়াল টু 40,000 টাকা, x ইজ ইকুয়াল টু 40,000 হয়ে যাচ্ছে। এটা যেহেতু ইকুয়েশন, কোনো একক দেওয়া যাবে না এখানে। তাহলে এবার অতএব, তাহলে এক্সটা কে দিয়েছে? এক্সটা দিয়েছে সি। অতএব সি দিয়েছে, অতএব এখানে হয়ে যাচ্ছে সি দিয়েছে 40,000 টাকা, সি দিয়েছে 40,000 টাকা। আচ্ছা, এখানে এসো, অতএব বি দিয়েছে সমান 40,000 প্লাস 20,000 টাকা,
তাহলে বি দিয়েছে 60,000 টাকা, 60,000 টাকা। আর এ দিয়েছে কত? এ দিয়েছে আবার বি এর চেয়ে 20,000 টাকা বেশি দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, বা সি এর সঙ্গে 40,000 যোগ করতে পারো ডাইরেক্ট, বা বি এর সঙ্গে 20,000ও যোগ করতে পারো। তাহলে আমরা বি এর সঙ্গে 20,000 যোগ করছি। বি দিয়ে এ দিয়েছে সমান 60,000 দিয়েছে বি, তার সঙ্গে 20,000 যোগ এত টাকা সমান 80,000 টাকা, ঠিক আছে। এ দিয়েছে 80,000 টাকা। তাহলে এবার এ বি ও সি এর মূলধন অনুপাত কত? এ বি এবং সি এর মূলধন অনুপাত হয়ে যাচ্ছে, এবার তিনজনের টাকা কে কত দিয়েছে জানি, অতএব এ বি এবং সি এর মূলধন অনুপাত, এ বি এবং সি এর মূলধনের অনুপাত, এ বি এবং সি এর মূলধন অনুপাত হয়ে যাবে এ বি এবং সি এর মূলধনের অনুপাত, এ বি এবং সি এর মূলধনের অনুপাত হয়ে যাচ্ছে, এ দিয়েছে 80,000, 80,000 ইস্টু এখানে বি দিয়েছে 60,000, 60,000, আর সি দিয়েছে 40,000, তাই তো, 40,000। তাহলে 10,000 দিয়ে ভাগ করলে, বা 20,000 দিয়ে একবারে ভাগ করে দিচ্ছি প্রত্যেকটাকে, একবারে 20,000 দিয়ে ভাগ করে দিলে 4 20 80, 3 20 60, আর 20 দুগুণে 40, 4:3:2। বছরের শেষে লাভ হয়েছে কত? বছরের শেষে লাভ হয়েছে সমান 10,800 টাকা, এটা বলে দিয়েছে, ঠিক আছে। বছরের শেষে লাভ হয়েছে 10,800 টাকা। এবার কে কত লভ্যাংশ পাবে? এবার এই 10,800 কে অনুপাতে ভাগ করে দিলেই হবে, এ বি এবং সি কে অনুপাতে। অতএব এ পাবে, লভ্যাংশ থেকে এ পাবে, অতএব লভ্যাংশ থেকে এ পাবে সমান, এর আনুপাতিক মান 4, এদের সমষ্টি 4 + 3 + 2 × 10,800 টাকা, ঠিক আছে। হয়ে যাচ্ছে 4/9 × 10,800 টাকা। 9 দিয়ে 9 একে 9, 1 18, 9 2 18, 0 0, 4 12 48, 4,800 টাকা। অতএব লভ্যাংশ থেকে বি পাবে সমান, এর আনুপাতিক মান 3/9 × 10,800 টাকা। কেটে দিলে এটা 1200 হয়ে যাচ্ছে, তার মানে 3 12 36, 3,600 টাকা। অতএব লভ্যাংশ থেকে সি পাবে হয়ে যাচ্ছে 2/9 × 10,800 টাকা। এটা কেটে দিলে 1200, একই রকম ভাবে এইটা হয়ে যাচ্ছে 2400, 2400 টাকা। তাহলে দেখো, এখান থেকে আমরা প্রত্যেকটা বের করে দিলাম। এ পাচ্ছে 4,800, বি পাচ্ছে 3,600, সি পাচ্ছে 2,400, ঠিক আছে। দেখো 5 থেকে দুটো প্রবলেম সলভ হয়ে গেল। 6 থেকে চলে যাচ্ছে। ছয়ের দাগের একে বলা আছে, সমাধান করতে বলা আছে x - 1 × x - 2, সহজ অঙ্ক। x - 1 × x - 2 = x² - কত দেওয়া আছে? x² - 13 গুণ করে দিলে x × x, x² - x - 2x +2 সমান x² - 13, ঠিক আছে। আচ্ছা, x² কেটে দিচ্ছি, বোথ সাইডে x² সমান এই আছে। এখানে হয়ে যাচ্ছে -3x সমান -13 আছে, দুইটা ওদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে বা -3x সমান -15, এটা কেটে গেল, ঠিক আছে। বা x সমান কত হয়ে যাচ্ছে? 15/3, বা x = 5। অতএব নির্ণয় সমাধান, একদম সহজ অঙ্ক দিয়েছে। নির্ণয় সমাধান x = 5, ঠিক আছে। দেখো, নির্ণয় সমাধান হয়ে গেল x = 5। এবার 6 থেকে 2, 6 দাগে 2 এর, আচ্ছা, x² - px + q সমীকরণের বীজদ্বয়ের অনুপাত x² - px + q = 0 বলেছে। এর বীজদ্বয়ের অনুপাত 1:2। আমরা ধরে নিচ্ছি একটি বীজ x, ধরি x নয়, x ধরা যাবে না, ধরি একটি বীজ আলফা, অতএব অপরটি কত হবে? অপরটি 2 আলফা। কেন নিচ্ছি? 1:2, এর সঙ্গে একটা কনস্ট্যান্ট আলফা, তাহলে এর সঙ্গে
একটা 1 এর সঙ্গে গুণ হয় 1 ইন্টু আলফা, এর সঙ্গে 2 ইন্টু আলফা, এইভাবে নিতে হবে, ঠিক আছে। অতএব বীজদ্বয়ের যোগফলটা কত হবে, আলফা প্লাস 2 আলফা সমান মাইনাস জি বাই এ মাইনাস অফ মাইনাস পি বাই 1, ঠিক আছে। তাহলে 3 আলফা সমান হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস পি, আর বীজদ্বয়ের গুণফল এখানে আলফা ইজ ইকুয়াল টু পি বাই 3 হয়ে গেল। আবার এখানে বীজদ্বয়ের গুণফলটা কত হবে, আলফা ইন্টু 2 আলফা ইজ ইকুয়াল টু সি বাই এ মানে কিউ বাই 1, বা 2 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ হয়ে যাচ্ছে, বা আলফার ভ্যালুটা পুট করে দিলে পি বাই 3 এখানে পুট করে দেওয়া হলো এই ভ্যালুটা, তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ, বা 2 ইন্টু পি স্কোয়ার বাই 9 সমান কিউ। তাহলে কোনাকুনি গুণ করলে বা 2 পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 কিউ, এইটা আসছে 2 পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 কিউ, এটাই সম্পর্ক, বা একই দিকে আনা যেতে পারে। তাহলে এই পি ও কিউ এর মধ্যে সম্পর্ক হলো এইটা, ঠিক আছে। অতএব পি এবং কিউ এর মধ্যে সম্পর্কটি হলো 2 পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 কিউ, ঠিক আছে। এটাই হচ্ছে পি ও কিউ এর মধ্যে সম্পর্ক। 6 এর দাগে হলো। নেক্সট দেখো, এবার 7 এর দাগে চলে যাচ্ছি আমরা সরাসরি। 7 এর দাগে, 5 এর দাগে দুটো, 6 এর দাগে দুটো হয়ে গেছে। আচ্ছা, 7 এর দাগে র্যাকের এখানে বলা আছে যে x ইজ ইকুয়াল টু √3 প্লাস √2, x ইজ ইকুয়াল টু দেওয়া আছে √3 প্লাস √2, তাহলে 1 বাই x সমান কত হবে, 1 বাই √3 প্লাস √2 হয়ে যাবে, ঠিক আছে। বা 1 বাই x ইজ ইকুয়াল টু 1 ইন্টু √3 মাইনাস √2, আর এখানে আছে √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, বা 1 বাই x সমান এটা হয়ে যাচ্ছে √3 মাইনাস √2, আর এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, গুণ করলে কি হচ্ছে, a হিসেবে আছে √3টা আর b হিসেবে আছে √2টা, ঠিক আছে। গুণ করলে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, ঠিক আছে। বা 1 বাই x, তাহলে √3 স্কোয়ার কত হয় 3, আর √2 স্কোয়ার কত হয় 2, দুটো √3 গুণ হলে একটা 3 হয়, আর দুটো √2 গুণ হলে একটা 2 হয়। এখানে উপরে যেমন আছে থাকছে লবের মানটা √3 মাইনাস √2, ঠিক আছে। বা 1 বাই x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানে √3 মাইনাস √2, 2 মাইনাস 1 বিয়োগ করলে 1 আসছে, তার মানে 1 বাই x হয়ে যাচ্ছে √3 মাইনাস √2। এবার এখানে x কিউব মাইনাস 1 বাই x কিউব যেহেতু বের করতে হবে, তাহলে আমরা x মাইনাস 1 বাই x এর ভ্যালুটা বের করছি। x এর ভ্যালু হচ্ছে √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাস √2, ঠিক আছে। এইটা হয়ে যাচ্ছে √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাস মাইনাসে প্লাস √2, √3 কেটে গেল, হয়ে যাচ্ছে 2√2, এইটা আসছে। এবার x কিউব মাইনাস 1 বাই x কিউব এর সূত্র, এর মানটা বের করতে দিয়েছে। a কিউব মাইনাস b কিউব এর ভ্যালু কি, আমরা এই সূত্রটা ফেলবো, তাহলে আমাদের সহজ হবে। a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, আমরা এই সূত্রটা ফেলবো, সহজ হবে। এই সূত্রের সাহায্যে সহজে নির্ণয় করা যাবে, ঠিক আছে। a মাইনাস b তার হোল কিউব, তাহলে a মাইনাস b সমান কত, a মাইনাস b হচ্ছে 2√2 তার কিউব, x কেটে গেল, প্লাস 3 ইন্টু x মাইনাস 1 বাই x এর মান 2√2, ঠিক আছে। আচ্ছা, 2√2 তিনবার গুণ করলে দেখো এই যে 2√2 ইন্টু 2√2 আবারও 2√2, তাহলে 3টে 2 এর গুণফল 8 হয়ে যাচ্ছে, 3টে 2 এর গুণফল 8, আর 2টো √2 গুণ করলে আবার একটা 2, তাহলে 8 দুগুণে 16, তাহলে 16√2 হয়ে যাচ্ছে, 16√2 প্লাস 6√2 সমান 16 হচ্ছে 22√2 আসছে। অতএব x কিউব মাইনাস 1 বাই x কিউব এর মান 22√2। দেখো সাথে একটা দেখো, তাহলে এইখানে আছে, এইখানে সূত্র দেখো তো, a মাইনাস b তার হোল কিউব, এইটা আসছে 3a স্কোয়ার b 3x স্কোয়ার ইন্টু 1 বাই x প্লাস 3x স্কোয়ার 1 বাই x। আচ্ছা, a কিউব, এইটা সূত্র আসছে, আমরা সূত্র ঠিকঠাক লিখেছি একবার দেখে নিই। এটা আসছে a কিউব মাইনাস b কিউব তো ম্যাচ করে যাচ্ছে, এটা আসছে 3 ইন্টু x স্কোয়ার ইন্টু 1 বাই x, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস 3x 1 বাই x স্কোয়ার, ঠিক আছে। এইখানে গুণ করলে
আচ্ছা এইটা মাইনাস এ কিউ মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউ হয়, আর এখানে প্লাস 3a² বি। আচ্ছা এটা প্লাস 3x², এইটা থেকে আসছে প্লাস 3 ইন্টু x² ইন্টু 1/x, আর প্লাসে মাইনাসে মাইনাস 3 x ইন্টু 1/x²। ঠিকই আছে, এইটা কাটছে a কিউ মাইনাস বি কিউ পড়ে থাকছে। তাহলে আনসার আসছে এখানে 16 22√2 অ্যান্সার আসছে। ঠিক আছে 22√2। আচ্ছা নেক্সট দেখো ওখানে হলো, এবার আমরা যাব 7 দাগে 2 এর অঙ্ক। ঠিক আছে 7 দাগে 2 এর অঙ্কে যাচ্ছি। দেখো আচ্ছা 7 দাগে 2 এর অঙ্ক কি বলেছে? 7 দাগে 2 এর বলা আছে যে a প্লাস বি প্রপোর্শনাল টু দেয়া আছে a প্লাস বি প্রপোর্শনাল টু রুটের মধ্যে এ বি দেয়া আছে। আমরা ধরছি বা a প্লাস বি ইজ ইকুয়াল টু কে রুট ওভার অফ এ বি। ঠিক আছে, বা আমরা লিখছি এখানে a প্লাস বি ইজ, বা এই রুট এ বিটাকে এদিকে নিয়ে চলে আসছি, রুট ওভার অফ এ বিটা মানে রুট ওভার অফ এ ইন্টু রুট ওভার বি, এই আকারে ভাঙা যায়। ঠিক আছে, আচ্ছা এ মানে আমরা লিখছি রুট এ তার হোল স্কোয়ার আমরা লিখতে পারি, বি মানে আমরা লিখছি রুট বি তার হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা এখানে একটা 2 নিচ্ছি, 2 ইন্টু রুট এ ইন্টু রুট বি, মানে 2 নিচ্ছি এই হিসাবে যে উভয় দিকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, এই হিসাবে আমরা 2টা নিচ্ছি। এবার যোগ ভাগ প্রক্রিয়া করছি, মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। এখানে রুট এ তার হোল স্কোয়ার প্লাস রুট বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট এ ইন্টু রুট বি। ঠিক আছে, তাহলে লব প্লাস হর হয়ে গেল। এবার লব মাইনাস হর, রুট এ তার হোল স্কোয়ার প্লাস রুট বি তার হোল স্কোয়ার মাইনাস 2 রুট এ রুট বি ইজ ইকুয়াল টু, তাহলে এদিকে হয়ে যাবে কে প্লাস 2 ইন্টু কে মাইনাস 2। এখানে লিখে দাও যোগ ভাগ প্রক্রিয়া। আচ্ছা এইটা হয়ে যাচ্ছে এই দিকটা, এইটা হচ্ছে রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, আর এটা হচ্ছে রুট এ মাইনাস রুট বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এটা হচ্ছে কে প্লাস 2 বাই কে মাইনাস 2, এটা হলো। এবার আমরা যদি উভয় দিকে বর্গমূল করে দিই কি হয়ে যাচ্ছে, অতএব রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি বর্গমূল করে দিলে ইজ ইকুয়াল টু রুটের মধ্যে কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এইখানটা লিখতে হবে কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার এখানটা যেহেতু ধ্রুবক, এটা যেহেতু ধ্রুবক, অতএব রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি ইজ ইকুয়াল টু ধ্রুবক। যেহেতু কে ধ্রুবক তাহলে এই মানটা কে প্লাস 2 ও ধ্রুবক, এদের যোগফলটা ভাগফলটাও ধ্রুবক হবে। হ্যাঁ, অতএব রুট এ প্লাস রুট বি প্রপোর্শনাল টু, যেহেতু এই মানটা ধ্রুবক এইটা বাই এইটা, তাহলে এটা সমানুপাতে প্রমাণিত। ঠিক আছে, দেখো রুট এ, এটা রুট বিটা পড়ে নেই, রুট এ প্লাস রুট বি প্রপোর্শনাল টু রুট এ মাইনাস রুট বি, রুট এ প্লাস রুট বি প্রপোর্শনাল টু রুট এ মাইনাস রুট বি। ঠিক আছে, নেক্সট দেখো এটা 7 দাগের দুটো অঙ্ক ছিল, দুটোই সলভ হলো। নেক্সট আমরা 8 দাগে চলে যাচ্ছি। 8 দাগে কি বলেছে দেখো, 8 দাগের 1-এর প্রথম অঙ্কটা বলা আছে এটা যে যে কোনো একটি উত্তর দাও। আচ্ছা চতুর্থ সমানুপাতি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই এর চতুর্থ সমানুপাতি। ধরি চতুর্থ সমানুপাতিটি হবে এ ধরে নিচ্ছি। এবার যেহেতু সংখ্যাগুলো 4টে সংখ্যা দেওয়া আছে, শর্তানুসারে কি হয়ে যাচ্ছে, শর্তানুসারে এখানে দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, চতুর্থ সমানুপাতির কন্ডিশন অনুযায়ী এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই আচ্ছা এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু চতুর্থ সমানুপাতি। আচ্ছা এক্স প্লাস ওয়াই, যেহেতু বলেছে এক্স প্লাস ওয়াই বাই এ, ঠিক আছে, বলা আছে এইটা তৃতীয় এরা সমানুপাতি, তাহলে এদের চতুর্থ সমানুপাতি, তার কন্ডিশন এইটা। তাহলে এবার যদি আমরা কোনাকুনি গুণ করে দিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু
এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এইটা আসছে। বা এইটা সূত্র ফেলে দিলে এ সমান কত হয়ে যাচ্ছে, এ সমান এখানে এক্স প্লাস ওয়াই আছে, আচ্ছা এই দুটো থেকে এক্স ওয়াই কমন নিচ্ছি, কমন নিলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস ওয়াই পড়ে থাকবে। আর এইটা এদিকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা একবারে সূত্র ফেলে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই এদিকে ভাগ আকারে নিয়ে আসছি এবং সূত্র ফেলে দিচ্ছি একবারে, এইটা কেটে গেল, এইটা কেটে গেল, বা এ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এক্স ওয়াই। অতএব নির্ণেয় চতুর্থ সমানুপাতি, নির্ণেয় চতুর্থ সমানুপাতি হয়ে যাচ্ছে এক্স ওয়াই। এইটা হচ্ছে চতুর্থ সমানুপাতি সংখ্যা, ঠিক আছে, চতুর্থ সমানুপাতিটি হয়ে যাচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে। আচ্ছা 8 দাগে 2 এরটা দেখো, 8 দাগের 1 হয়ে গেছে, 8 দাগে 2 এর অঙ্ক। 8 দাগে 2 এর টাইপের আমরা একটা করেছি, কিন্তু সেমই অঙ্ক, সেই অঙ্কটা শুধুমাত্র এটা আমাদের দেয়া আছে এখানে যে এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সি, এক্স স্কোয়ার ইজ টু বিওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু, এটা ওয়াই কিউব নয় ওয়াই স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার ইজ টু সি জেড প্লাস সি এক্স। আচ্ছা এটা সি জেড প্লাস সি এক্স হবে না, সি জেড প্লাস এ এক্স হবে, অঙ্কটা কিছু কিছু ভুল আছে, ঠিক আছে। আচ্ছা প্রদত্ত কন্ডিশন অনুযায়ী এক্স স্কোয়ার বাই, এখানে প্রদত্ত কন্ডিশনের অনুযায়ী এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স হবে, আর এইটা হবে জেড স্কোয়ার বাই এটা এ এক্স প্লাস বিওয়াই হবে। এইটা সমান দেওয়া আছে 1, এইটা 1 দেওয়া আছে। এইরকম এক সিমিলার আমরা দুটো অঙ্ক করেছি, একটা নয়, যে এইটা ইজ ইকুয়াল টু 2 দেওয়া ছিল, এইটা ইজ ইকুয়াল টু 2 দেওয়া ছিল, সেই রকম আমরা অঙ্ক করেছি। অতএব তাহলে প্রত্যেকটা 1 এর সঙ্গে সমান, এইটাও সমান 1 এর সঙ্গে, এইটাও সমান, এইটাও সমান। তাহলে এইটা যেহেতু 1 এর সঙ্গে সমান, আমরা যদি কোনাকুনি গুণ করে দিই হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু বিওয়াই প্লাস সি জেড, এইটা আর এইটার মধ্যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সি জেড প্লাস এ এক্স, আর এই দুটোর মধ্যে জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বিওয়াই, ঠিক আছে। এবার যদি বাম পক্ষে চলে যাই, যেটা দেখাতে বলেছে বাম পক্ষ এখানে আছে এ বাই এ প্লাস এক্স, তাই তো, প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড, এইটা আছে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। এইটা আমরা ওপর নিচে এ দিয়ে গুণ করছি, তাহলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার বাই এ এক্স প্লাস এ স্কোয়ার বাই, আচ্ছা আগে পরে হয়ে গেছে এ এক্স প্লাস এ স্কোয়ার হবে, এইটা বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস সি জেড। তাহলে এবার এ স্কোয়ারের ভ্যালু যদি আমরা পুট করে দিই, এখানে এ স্কোয়ারের ভ্যালু কত, এ স্কোয়ারের ভ্যালু আচ্ছা আমরা এটা উল্টো করে ফেলেছি, এটা এ স্কোয়ার নয়, এখানে গুণ করতে হবে এক্স দিয়ে ওপর নিচে, এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এটা এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ারের ভ্যালু বিওয়াই প্লাস সি জেড, বিওয়াই প্লাস সি জেড প্লাস, আচ্ছা বিওয়াই বাই বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু সি জেড প্লাস এ এক্স প্লাস এটা সি জেড আছে, আচ্ছা সি জেড প্লাস জেড স্কোয়ারের ভ্যালু এইখানে এ এক্স প্লাস বিওয়াই, এ এক্স প্লাস বিওয়াই। এবার দেখো প্রত্যেকটা হরের নিচে সেম ভ্যালু এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, আগে পরে আছে কিন্তু প্রত্যেকটার হর সেম, ঠিক আছে। তাহলে লসাগুটা কি হবে, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, আচ্ছা এইটাকে এটা দিয়ে ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 ইন্টু এক্স এ এক্স, এইটাকে এটা দিয়ে ভাগ করলে 1, 1 ইন্টু বিওয়াই বিওয়াই, আচ্ছা আর এটাকে এটা দিয়ে ভাগ করলে 1, 1 ইন্টু সি জেড সি জেড, এটা কেটে গেল ওপর নিচ সম্পূর্ণ 1, ঠিক আছে। তাহলে যে মান চলে আসছে, ডান পক্ষ কি দেওয়া আছে, ডান পক্ষ আছে সমান 1, অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ, বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। দেখো এসে গেল বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখো 5, 6, 7, 8 চারটে দাগের যা প্রবলেম ছিল, চারটে দাগের সব সলভ হলো। 9, 10, 11 বাদ রেখে পরের ক্লাসে আমরা ফিরে আসবো, পরের ক্লাসে 12 দাগ থেকে সলভ করা শুরু করবো, ওকে।